না 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 তুফান না, তুমি আমাকে আর বাধা দিও না, আমি আজ এখান থেকে চলে যাব। এসব তুমি কি বলছো সোনিয়া? তুমি চলে গেলে যে আমাদের দলটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু কালকে যদি তোমাকে আমার পুলিশে ধরে নিয়ে যায় তখন দলটাকে চালাবে, লোকে তো তখন বলবে সোনিয়ার কোনো চাহিদা নেই বলেই দলটা বন্ধ হয়ে গেছে। না তুফান না, তার আগে তুমি আমাকে ছেড়ে দাও। না না, দল বন্ধ হলেও আমি তোমায় ছাড়তে পারবো না সোনিয়া। কেন? কি করবে আমাকে নিয়ে? শোকেসে সাজিয়ে রাখবে? তুমি তো এর মধ্যে আমার মনের শোকেসে সোনার আসন পেতে নিয়েছো সোনিয়া। প্লিজ তুফান, ওসব কথা বলো না। দেখো, তোমাকে প্রথম দেখার পর আমিও মনে মনে দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আজ আমি সেসব কথা ভুলে যেতে চাই। কেন সোনিয়া? আমাদের ভালোবাসায় কিসের বাধা? সেসব তুমি বুঝবে না। আচ্ছা আমি সমাজের কাছে কি করে বলবো যে আমার ভালোবাসার মানুষটা 2 নম্বরই ব্যবসা করে? সব ব্যবসাতেই 2 নম্বরই কারবার থাকে সোনিয়া। জানি, কিন্তু সেই 2 নম্বরই ব্যবসাতে একটা স্ট্যান্ডার্ড থাকবে। তোমরা কেন সামান্য বালি চুরি, কয়লা চুরি, সামান্য চোরাই মদের ব্যবসা নিয়ে মজে থাকবে? এই গ্রাম দেশে আর কিসের ব্যবসা করবো তুমি বলো? এখনো গ্রামে পড়ে থাকবে কেন? আমার হাত ধরে উঠে এসো, দিল্লি, মুম্বাই, সিঙ্গাপুর, দুবাই কোটি কোটি টাকার ব্যাংক জালিয়াতি করো, ওই মদের বদলে সোনার হীরের চোরা কারবার করো। এসব তুমি কি বলছো? আমার মতো মানুষ অত বড় কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবে। ভারতবর্ষ এখন ডিজিটাল হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া। আর তোমাদেরকে আবার ওই ছিচকে চোর থেকে ডিজিটাল ভিলেন হতে হবে। ডিজিটাল ভিলেন। ডিজিটাল ভিলেন? তখন এসব পাত্রে পুলিশ অফিসার তোমার সঙ্গে কথা বলারই সাহস পাবে না। তুমি শুধু মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সঙ্গে ওঠা বসা করবে। আসলে কি হয়েছে জানো? আমার বাবার বয়স হয়েছে তো, এইসব কথা একদম ভাবতেই পারবে না। তাহলে বাবার হাত থেকে ব্যবসাটা কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে নাও, আর বুড়াকে বলো ঘরে বসে বসে গীতা পাঠ করুক। তুমি একদম ঠিক কথা বলেছো। বাবার এত বয়স হলো তো ভরসা করে ব্যবসাটা আমার হাতে ছাড়লো না। করে ছাড়বে? কে করে ছাড়বে? তুমি দেখো না ভেরুয়া হয়ে বসে আছো, তোকে বাঘের বাচ্চা হতে হবে, বাঘের বাচ্চা। তুমি যদি আমার পাশে থাকো আমি পারবো সানিয়া। তা যদি তুমি পারো তাহলে তখন তুমি আমার ভালোবাসাটাও পাবে। তুমি সত্যি বলছো সানিয়া? তুমি সত্যি আমায় ভালোবাসো? বাসি গো বাসি, তুমি যে আমার প্রাণ ভোমরা। এই ভোমরা রে ভোমরা, ভোমরা রে ভোমরা, দিল 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 দিবানা, তন মন है तुम्हारा, दिल 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 दीवाना, तन मन है तुम्हारा। যাব চলে চাঁদের দেশে তোমায় নিয়ে ভেসে, যাব চলে চাঁদের দেশে তোমায় নিয়ে ভেসে, दिल है तुम्हारा। जब तक है सितारे हम दोनों हमारे, जब तक है सितारे हम दोनों हमारे। मक्खी रानी दिल की रानी, मक्खी रानी वो दिल की रानी। मक्खी रानी, मक्खी रानी, সানিয়া তুমি আসার পর আমার যেন মনে হচ্ছে আমি একটু একটু করে মানুষ হয়ে উঠছি। কেন হবে না? একটা মেয়ে রকেট হয়ে মানুষকে চাঁদে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু তার আগে তোমাকে যে তোমার বাবার খাঁচা ভেঙে বেরোতে হবে। এই মনে রেখো, তোমাকে ডিজিটাল ভিলেন হতে হবে। ডিজিটাল ভিলেন। এই তুমি যে আমার প্রাণ ভোমরা। আরে ভোমরা রে ভোমরা, ডিজিটাল ভিলেন। ডিজিটাল ভিলেন হয়ে আমি সিঙ্গাপুর, দুবাই গিয়ে বসবো। ভাবতে আমার সারা ঘাটে যেন কাটা দিয়ে উঠছে। এই হারামজাদা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমানের মতো গাছ উঠছিস কেন? যা বালি খেলানে যা। না যাবো না, আমি তোমার মতো পাতি ভিলেনের কাজ করবো না। কি? আমি পাতি ভিলেন? হ্যাঁ, আমি ডিজিটাল ভিলেন হবো। ডিজিটাল ভিলেন। ডিজিটাল ডিজিটাল ভিলেন। ডিজিটাল ভিলেন?
এদিকে আয়। আমার কাছে আয়। না যাবো না, কাছে গেলেই তুমি আমায় মারবে। শুধু মারবো না, ডিজিটাল ক্যালেন খেলাবো। কেন মারবে? আমি সিঙ্গাপুর দুবাই গিয়ে 2 নম্বরই ব্যবসা করবো। তুমি এক কাজ করো, ওই বালি আর কয়লার ঝাপে লাঠি দিয়ে ব্যাংকে খাতা পাতা সব আমার নামে লিখে দাও। এই তোকে এই পুরকিটা কে দিচ্ছে? ওই মুটকি মাগিটা? ওকে খারাপ বলবে না, ওকে আমি ভালোবাসি। ভালোবাসি? কতবার বলেছি প্রেম ভালোবাসা হলো চিট ফান্ডে টাকা রাখার মতো। সবাই ভাবে লাভ আসবে গাদা গাদা, তারপরে হয়ে যাবে একদিন সারদা। ওসব বলে কোনো লাভ নেই বাবা। বয়স হয়েছে, ব্যবসাপত্র আমার হাতে তুলে দিয়ে তুমি ঘরে বসে গীতা পাঠ করো। এই আমি তোর বাপ হলো, আমার নাম ভগবান জানা। তোর মা এই সমস্ত ব্যবসা বন্ধ করবার জন্য দিন রাত টিকটিকির মতো আমার কানে কাছে টিক 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 করতো। তো দিলাম একদিন গলায় চাকু চালিয়ে, ব্যাস সমস্ত টিকটিক বন্ধ। তোকেও পাগলের মতো কথা বলছেন স্যার, বাইরের কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ওসব কথা অনেক শুনেছি দাদা, এবার আপনারাও শুনে রাখুন। এখন ডিজিটাল যুগ এসছে, আর এই যুগে আমাদের মতো ইয়াং ছেলেদের হাতে ক্ষমতা তুলে দিয়ে আপনাদের ঘরে বসে মালা জপতে হবে। হরিনামের মালা। ওরে শালা, মাথায় চড়ে বসতে চাই। আহা, মাথা গরম করবেন না স্যার, আজকালকার ছেলেরা একটু উদ্ধত প্রকৃতির হয়, মাথা ঠান্ডা রাখুন। না, মাথা ঠান্ডা রাখা যাচ্ছে না। মদের মদের আমায় ডাকছেন বড়বাবু? তুই কত বছর আমার কাছে আছিস? তা ধরুন 25 বছর হবে। আমার জন্য কি করতে পারিস? আপনি যদি চান তাহলে আমি নিজের গলায় ছুরি চালিয়ে দিতে পারবো। ওরে দাঁত কেলানে তোর নিজের গলায় ছুরি চালালে আমার কাজটা কখন করবি? আমার ছেলের গলায় ছুরি চালাতে পারবি? ছেলে মানে তুফানদা, এ আপনি কি বলছেন বাবু? পারবি কিনা বল। এসব ছোট কাজ করতে আমার প্রেস্টিজে লাগে না। বড়বাবু, আপনার হুকুম পাওয়ার পর আমি শুধু আমার হাতের অস্ত্রটার দিকে তাকাই। সেখানে কোনো নাম কিংবা ছবি নেই, কোনো মাথা ঘামায় না। এসব কথা বন্ধ করুন স্যার, বাইরে যখন ঝামেলা শুরু হয়েছে ঘরের লোকেদের একজোট হয়ে থাকতে হবে। বাইরে ঝামেলা নেই, মাথা ঘামাতে হবে না, তার জন্য তো আমি আছি গুণধর পণ্ডিত। আরে গুণধর, এসো এসো এসো। প্রথম দিন থানা চেয়ারে বসেই আমার লরি খালাস করে এনেছো। বাহ, বলো কি খাবে বলো? আমি তো ঘুষ ছাড়া অন্য কিছু খাই না স্যার। আচ্ছা, হ্যাঁ, ঘুষ ছাড়া কিছু খাও না? বাকি পাওনাটা যদি মিটিয়ে দেন স্যার। বাকি পাও না মানে? প্রথম দিনই আমি তোমাকে নগদ 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। আরে বাবা, তখন তো জানতাম না, লরি ছিল দুখানা লরির জন্যই তো 2 লাখ, ছেলের জন্য 1 লাখ, মোট হলো গিয়ে 3 লাখ। 2 লাখ দিয়েছেন, বাকি 1 লাখ যদি দিয়ে দেন স্যার। শালা, তোমরা পুলিশের লোকেরা টাকা পয়সা ছাড়া কিচ্ছু চেনো না। পায়খানার প্যানে পয়সা করে থাকতে দেখলেও তোমরা ডান হাত দিয়ে সেটা তুলে নিতে পারবে। আর আপনার মতো নেতারা সেখানে গিয়েও তো সেই ডান হাত পেতে বলতে পারবে, দে ভাই অর্ধেকটা ভাগ আমায় দে। ঠিক বলেছেন স্যার, আমাদের এমএলএ সাহেব কমিশন খেয়ে গাড়ি বাড়ি করে ফেলেছে। ওসব কথা ছাড়ো, এখন থেকে তোমার যা পাওনা গন্ডা হবে আমি মাসোহারা মিটিয়ে দেবো। কথাটা মনে রাখবেন, পরে চোখ পাল্টি করবেন না। না না, আমরা হলাম জাত হারামি, নিজেদের লোকেদের সঙ্গে হারামিগিরি করি না। কায়দা করে আমাকে হারামি বলে গালাগাল দিন। না না, এটা তো গৌরবের কথা। আমরা হারামি, এটা গৌরবের কথা। বাবা, তুমি তো দেখছি আমার জেরক্স কপি গো। না না, অতটা বার খাওয়াবেন না, আমার আপনার মধ্যে অনেকটা তফাৎ। না না না, শুধু চেহারা তফাৎ, ভেতরে সব এক। কি করে এক হয়? এই যে আপনি ধুতি পরে আছেন, স্যার পরে আছেন পাজামা, মহাদেব আমি পরে আছি প্যান্ট, 3 ধরনের বস্ত্র দিয়ে আমরা তো লজ্জা নিবারণ করছি, তাহলে কি এগুলো এক জিনিস? এক জিনিস। এদের চেহারা আলাদা, ধুতি প্যান্ট পাজামা চেহারা আলাদা, নাম আলাদা, কিন্তু এদের ভেতরের বস্তুটা তো সব এক। সব এক। ওরে শালারে, তুমি তো আমার গুরুদেব নও, আজ থেকে তুমি আমার বড় ভাই। আমি বড় ভাই? তাহলে তোকে বানালাম আমার ছোট ভাই। আমার ছোট ভাই গুণধর পণ্ডিত। পণ্ডিত? তার মানে আপনি কোথাকার মানুষ? বাঙালিদের মধ্যে কখনো তো পণ্ডিত উপাধিটা শুনি। হ্যাঁ, সেই তো। গুণধর পণ্ডিত কিন্তু আমার আসল নাম নয় বড় ভাই। তাহলে আমার কাজ কারবার দেখে জনগণ খুশি হয়ে ওই উপাধিতে ভূষিত করেছে। রবীন্দ্রনাথ উপাধি পেয়েছে। চাকরির খাতায় আমার আসল নাম। জানতে চাই না, তোমার এই নামটাই সুপারহিট নাম, শ্রী গুণধর পণ্ডিত। সুপারহিট নাম গুণধর পণ্ডিত। এই গুণধর, আমার বাড়িতে যখন আসবি তখন ইসেটা রেখে আসবি। কিসে রেখে আসবে? আরে ইসেটা, এই পিস্তলটা থানায় রেখে আসবি। না বড় ভাই, পিস্তল ছাড়া আমি কোথাও যাই না। এই গুণধর, এক কথা আমি 2 বার বলি না। আমি কিন্তু এক কথা 2 বারই বলছি, পুলিশের কোমরে পিস্তল থাকবে। বলা তো যায় না, কোন দিন খেপে গিয়ে তোমার কাছে থাকা যন্ত্রটি আমার কপালে ঠুকে দাও। আর তোর মাথাতেও যদি কোনোদিন সততার পোকা কামড়ায়, তখন একটা বুলেট যদি আমার কপালে ঢুকিয়ে দিস। পুলিশ একবার যার কাছ থেকে টাকা খায় তার সঙ্গে কিন্তু কখনো বেইমানি করে না। আমিও যাকে একবার ভাই বলে বুকে টেনে নিই, তার সঙ্গে বেইমানি করি না। বিশ্বাস করতে পারলাম না, বাইরে দাঁড়িয়ে শুনছিলাম তুমি তোমার নিজের ছেলেকে খুন করার কথা বলছিলে। সেখানে তো আমি পাতানো ভাই মাত্র।
আমার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে, সে ছেলে হোক, বউ হোক, বন্ধু হোক, তাদের খুন করতে আমার হাত এতটুকু কাঁপে না। তুই যদি সম্পর্কের মর্যাদা রাখতে পারিস, আমার কাছ থেকে তোর কোনো ভয় নেই। আছে আছে, ভয় আছে। সম্পর্কের মর্যাদা তুমি রাখতে পারোনি বড় ভাই। গুণধর। এই পিস্তলটা কাছে রাখবো বলে সামান্য একটা আবদার করেছি, সে আবদারটা মেটাতে পারছো না কেন? কিসের জন্য বড় ভাই হয়েছো? তোর নাম গুণধর না হয় ধুরন্ধর হওয়া উচিত ছিল। আমি যেমন বাঘা, গুণল, তুই তেমন বাঘাতে তুই। ঠিক আছে, পিস্তল আমাদের দুজনের কাছেই থাকবে। বাবা, পিস্তল দিয়ে আর কোনো কাজ হবে না স্যার। কেন? সর্বনাশ আবার হয়ে গেছে। কিসের সর্বনাশ? কি হয়েছে উকিল বাবু? আমাদের স্যারের মদের কারখানা বন্ধ হয়ে গেছে। মদের কারখানা বন্ধ মানে? কলকাতার আবগারি অফিসের বড় কর্তারা এসে আপনার কারখানা সিল করে গেটে তালা মেরে দিয়েছে। গেটে তালা। এই গুণধর, এই খবরটা তুই আমাকে আগে জানাস নি কেন? আমার কাছে এরকম কোনো খবরই ছিল না বড় ভাই। ওরা লোকাল থানাতে কোনো খবর দেয়নি, কলকাতা থেকে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ নিয়ে এসেছে। কিন্তু স্যারের কারখানায় যে 2 নম্বরই মাল তৈরি হয়, সেই খবরটা ওরা জানলো কি করে? আমিও বিশ্বনাথ মন্ডলের সেই ফাইলটা নিশ্চয়ই কোনোভাবে ওদের হাতে। আরে বাবা, কারখানার খবরটা কলকাতা পৌঁছলো কি করে? অর্জুন, অর্জুন গুণধর, অর্জুন সেদিন ওই বিশ্বনাথ মন্ডলের ফাইল নিয়ে আমাকে শাসিয়েছিল। মহাদেব, আজকের মধ্যেই অর্জুনকে খুন করে বালিয়াড়িতে পুঁতে দিবি। না না বড় ভাই, তোমার মদের কারখানা বন্ধ হলে সারা জীবন হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু ও মরে গেলে অর্জুন কোনো কষ্ট পাবে না। ওকে বাঁচিয়ে রেখে সারা জীবন যন্ত্রণা দিয়ে মারো। হ্যাঁ স্যার, ওর একটা ছোট বোন আছে, আমি ওই বোনটাকে মেরে ফেলুন। 3 দিন হলো অন্ধ মেয়েটার বিয়ে হয়ে গেছে। শুনছি আগামীকালই নাকি নতুন বরের সঙ্গে আসাম চলে যাবে। নতুন বরটাকে খতম করে দাও, বোনটা বিধবা সারা জীবন কাঁদবে, সেটা থেকে দাদা বুক চাপড়াবে। আপনি অর্জুনকে মারুন স্যার। না স্যার, বোনটাকে মেরে ফেলুন। না স্যার, এই না অর্জুন, বোন, জামাই, অর্জুন, বোন, জামাই। এই, একদম ভরে দেব। মানুষ খুন নিয়ে মাছের বাজার খুলে বসে আছে। বড় ভাই, 3 জনকেই খতম করে দাও। না রে, 3 জনকে একসঙ্গে নয়, এক এক করে মারবো, এক এক করে। এই মহাদেব, আজকের মধ্যে অর্জুনের বোন আর ভগ্নিপতিকে তুলে নিয়ে এসে আমার গেস্ট হাউসে বন্দি করে রাখ। তারপর ভেবে দেখবো কাকে মায়ের ভোগে পাঠাবো আর কাকে নিজের ভোগে লাগাবো। জয় গুরু। এনজয় গুরু, হ্যাঁ, এনজয় গুরু। এনজয় গুরু। আমিও ইংরেজি জানি। এনজয় মানে ফুর্তি। ফুর্তি করো করো।